নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে লসাগু এবং গোসাগু নির্ণয় করতে হয়। তো চলো ভিডিওটি শুরু করি। তো চলো আমরা লসাগু এবং গোসাগু নির্ণয় করি। পূর্বের ভিডিওতে আমি যোগ বিয়োগ কীভাবে করতে হয় এবং গুণভাগ কীভাবে করতে হয় সেটি দেখিয়েছি। যদি না পেরে থাকো তাহলে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসো। তো চলো এবার আমরা লসাগু এবং গোসাগু নির্ণয় করি। লসাগু অর্থ কী জানি আমরা? লসাগু এবং গোসাগু, গোসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এবং লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গোসাগু, গোসাগু অর্থ হচ্ছে সকল রাশি থাকতে হবে এবং সবচেয়ে ছোট সংখ্যাটি হবে বা ছোট হতে হবে। কে বুঝতে পেরেছ? গোসাগু মানে সব রাশিতে থাকতে হবে এবং লসাগুটি হচ্ছে যে কোনো রাশিতেই থাকলে হবে এবং সবচেয়ে বড় সংখ্যাটি বা বড় হতে হবে। তো চলো আমরা অঙ্কগুলো সমাধান করার মাধ্যমে এই বিষয়টি বুঝে নেই। এখানে আমি লিখেছি এ কিউব ওয়াই স্কোয়ার এবং দ্বিতীয় রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তো প্রথম রাশিটি যদি আমরা লিখি এরকম যে এক্স কিউব ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, প্রথম রাশি অর্থাৎ এখানে রয়েছে এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু তিনটি এক্স রয়েছে এখানে, এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। তো আমাদেরকে এখানে এটি হচ্ছে কি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি সমান এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তো এগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতেছি। উৎপাদক কি? উৎপাদক হচ্ছে কোনো সংখ্যাকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে নির্ণয় করা বা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে প্রতিটি অংশকে গুণ করার মাধ্যমে দেখানো। তো এখানে রয়েছে এক্স দুইটি, এক্স স্কোয়ার, তারপরে আবার ওয়াই রয়েছে চারটি, ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। তো আমাকে বলো তো, প্রথমে আমি বলেছিলাম যে গোসাগু হচ্ছে সকল রাশিতে থাকতে হবে এবং সবচেয়ে ছোটো সংখ্যাটি হবে। গোসাগু কি? সবচেয়ে ছোটো সংখ্যাটি হবে এবং সকল রাশিতে থাকতে হবে। তো আমাকে এখানে বলো তো, এখানে রয়েছে এক্স দুইটি, তিনটি, এখানে রয়েছে এক্স তিনটি এবং ওয়াই রয়েছে দুইটি, এখানেও এক্স ওয়াই রয়েছে। তো এখানে রয়েছে তিনটি এক্স আর এখানে রয়েছে দুইটি এক্স, এখানে রয়েছে দুইটি ওয়াই, এখানে রয়েছে চারটি ওয়াই। আমরা কীভাবে লসাগু নির্ণয় করতে পারি বা গোসাগু নির্ণয় করতে পারি? গোসাগু সমান হবে সবচেয়ে ছোটোটি, সবচেয়ে কি ছোটো সংখ্যাটি, সবচেয়ে ছোটো কোনটি? এক্স দুইটি যেখানে রয়েছে এক্স দুইটি, এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই যেখানে রয়েছে দুইটি, ওয়াই ইন্টু ওয়াই। ওয়াই কিন্তু এখানেও ছিল, এখানে হচ্ছে আছে। তো আমরা দুটি কেন নিচ্ছি? দুটি হচ্ছে পূর্বের রাশিতে রয়েছে দুইটি এবং দ্বিতীয় রাশিতে এক্স রয়েছে দুইটি। তো আমরা সবচেয়ে ছোটো যে রাশিটি আছে বা ছোটো যে চলকটি আছে সেটি নিব। তো এখানে আমরা পেলাম এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এটি হচ্ছে আমাদের নির্ণেয় গোসাগু। কি? এটা হচ্ছে আমাদের নির্ণেয় গোসাগু। এবার চলো আমরা যদি লসাগু নির্ণয় করতাম, এই সংখ্যাটির যদি লসাগু নির্ণয় করতাম, তো লসাগু সমান এরকম হতো। লসাগু সমান হতো এরকম যে এই সংখ্যাগুলো তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। তো বিশ্লেষণ করার পর দেখতে পেলাম যে লসাগু বলেছিলাম কি যে কোনো রাশিতে থাকলে হবে এবং সবচেয়ে বড় সংখ্যাটি হতে হবে। যদি এখানে এক্স রয়েছে, ওয়াই রয়েছে, দ্বিতীয় রাশিতে এক্স ওয়াই রয়েছে, যদি এখানে এক্স নাও থাকতো তাহলেও আমরা নিতাম। যদি এখানে ওয়াই নাও থাকতো তাও আমরা নিতাম, কারণ দ্বিতীয় রাশিতে ওয়াই ছিল। তো যে কোনো রাশিতে থাকলেই হবে এবং সবচেয়ে বড় সংখ্যাটি হবে। তো সবচেয়ে বড় কোনটি? এক্স এখানে রয়েছে তিনটি, ইন্টু এক্স ইন্টু এক্স, এক্স কয়টি নিলাম? তিনটি। আবার ওয়াই রয়েছে এখানে চারটি, ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। তো আমাদের নির্ণয় লসাগু হবে এক্স কিউব ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4। এটি হচ্ছে আমাদের নির্ণয় লসাগু আর এটি হচ্ছে আমাদের নির্ণয় গোসাগু। তো চলো একে একে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। প্রথমটি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো।
তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কটি। তো এটি আমরা সমাধান করি। কীভাবে লিখব? প্রথমে লিখব প্রথম রাশি, সমান হচ্ছে a কিউব বি স্কোয়ার সি। তো এগুলোকে আমরা উৎপাদকে লিখতে গেলে এ পেয়েছি এখানে 3টি, এ কয়টি? 3টি, এবং বি রয়েছে 2টি এবং সি রয়েছে 1টি। তো এগুলো হচ্ছে উৎপাদকে লেখা, উৎপাদকে বিশ্লেষণ। তো দ্বিতীয় রাশিটি কি? দ্বিতীয় রাশি এ স্কোয়ার বি সি কিউব। তো এগুলোকে আমরা, এ রয়েছে 2টি, বি রয়েছে 1টি এবং সি রয়েছে 3টি। সি কয়টি? 3টি। তো আমরা লসাগু নির্ণয় করতে হলে, পূর্বে কি শিখেছিলাম? লসাগু নির্ণয় করতে হলে সবচেয়ে বড়টি নিতে হয়। কোনটি নিতে হয়? সবচেয়ে বড়টি নিতে হয়, এবং যে কোনো রাশিতেই থাকলেই চলে। এবং গোসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি লিখি? সবচেয়ে ছোটো সংখ্যাটি হবে এবং সবচেয়ে ছোটো সংখ্যাটি হবে এবং সব রাশিতে থাকতে হবে। তো আমাদের এখানে সবচেয়ে ছোটো কোনটি? এখানে এ রয়েছে 3টি, কিন্তু পূর্বের রাশিতে আসলে এখানে দেখতে পাই এ রয়েছে 2টি। তো আমরা গোসাগু হিসেবে লিখতে পারি, গোসাগু কি? গোসাগু সমান লিখব এ রয়েছে 2টি, এ কয়টি? 2টি, এবং বি সবচেয়ে কম কোন রাশিতে রয়েছে? এখানে রয়েছে বি 2টি, কিন্তু এখানে রয়েছে 1টি। কোনটি নেব? সবচেয়ে ছোটোটি। এবং সি এখানে রয়েছে 3টি, কিন্তু উপরে রয়েছে 1টি, তো আমরা 1টিকেই নেব। তো আমরা পেলাম এ স্কোয়ার বি সি। এটি হচ্ছে আমাদের নির্ণয় গোসাগু। এই সংখ্যাটি যদি লসাগু লিখতাম তাহলে কীরকম হতো? লসাগু সমান সবচেয়ে বড় সংখ্যাটি এবং যে কোনো রাশিতেই থাকলে চলবে। তো এখানে যেগুলো রয়েছে দ্বিতীয় রাশিতেও একই রকম অঙ্ক রয়েছে। তো আমরা সবচেয়ে বড় উৎপাদকটি নেব বা রাশিটি নেব। বড় উৎপাদক হচ্ছে কোনটি? এ 3টি, কিন্তু নিচে রয়েছে এ 2টি, তো আমরা নেব কয়টি? 3টি, এ ইন্টু এ। আবার বি উপরে রয়েছে 2টি, কিন্তু নিচে আছে 1টি, আমরা নেব কয়টি? 2টি। এবং সি রয়েছে, তো উপরের রাশিতে রয়েছে 1টি, কিন্তু নিচের রাশিতে রয়েছে 3টি, আমরা নেব কয়টি? 3টি। তো নির্ণয় লসাগু হবে এ কিউব বি স্কোয়ার সি কিউব। এটি হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। তো আরেকটি অঙ্কের সমাধান দেখি। তো এটি হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নটি। তো 3 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা কিভাবে করব? প্রথম রাশিটি হচ্ছে 2x স্কোয়ার y, এবং দ্বিতীয় রাশিটি 4x y কিউব। তো এগুলোকে আমরা নিচে না লিখে এভাবে লিখতে পারি। এখানে রয়েছে 2কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব। 2 এর লসাগু 2, বা 2কে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, 2কে লিখতে হয়। তো x রয়েছে এখানে 2টি, x কয়টি? 2টি, x স্কোয়ার মানে কয়টি? এখানে 2টি। y রয়েছে 1টি, এবং 4কে কি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়? মৌলিক সংখ্যা দ্বারা 4কে ভাগ করলে পাই আমরা 2 × 2, এবং x রয়েছে 1টি, y রয়েছে এখানে 3টি, y কয়টি? 3টি। তো এই সংখ্যাগুলোর আমরা এখন লসাগু এবং গোসাগু নির্ণয় করব। গোসাগু ভালো করে বুঝো। গোসাগু কি বলেছি আমি? সব রাশিতে থাকতে হবে এবং সবচেয়ে ছোটো সংখ্যাটি হবে। সব রাশিতে থাকতে হবে এবং সবচেয়ে ছোটো সংখ্যাটি হবে। তো এখানে একটি 2 আছে, এখানে একটি 2 আছে, আবার এখানে একটি 2 আছে, কিন্তু উপরে একটি 2 নেই। তো 2 এখানে কয়টি? 2টি, কিন্তু উপরে কয়টি 2? 1টি। তো আমরা সবচেয়ে ছোটো সংখ্যাটি নেব। সবচেয়ে ছোটো সংখ্যা কোনটি? 2ই। বুঝতে পেরেছ? সবচেয়ে ছোটো সংখ্যা 2 এবং সব রাশিতেই আছে, কিন্তু এখানে 2 আছে। যদি উপরে আর একটি 2 থাকতো তাহলে আমরা নিতে পারতাম, কিন্তু এখানে থাকার উপরে নেই, প্রথম রাশিতে নেই, কিন্তু দ্বিতীয় রাশিতে আছে, সেটি আমরা নিতে পারবো না। তো আর x উপরে রয়েছে, প্রথম রাশিতে x রয়েছে 2টি, কিন্তু নিচের রাশিতে x রয়েছে 1টি, আমরা নিব কয়টি? 1টি। উপরের রাশিতে y রয়েছে 1টি, কিন্তু নিচের রাশিতে 3টি, নিব কয়টি?
একটি, ওখানে না উপরে ছোটো সংখ্যাটি রয়েছে। তো আমাদের গোসাগু হলো 2xy 2xy। এবার চলো লসাগু নির্ণয় করি। লসাগু কি? লসাগু হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটি নেব এবং যে কোনো রাশিতেই থাকলেই হবে, যে কোনো রাশিতে থাকলে হবে। তো চলো, এখানে রয়েছে 2 দুইটি, কিন্তু উপরে রয়েছে একটি, আমরা নিব কয়টি? দুইটি। কয়টি নিব? দুইটি, কারণ আমরা সবচেয়ে বেশি যেখানে রয়েছে সেটি নিব। উপরে x রয়েছে দুইটি, কিন্তু নিচে রয়েছে একটি, আমরা নিব কয়টি? দুইটি। কয়টি নিব? দুইটি। এবং উপরে y রয়েছে একটি, নিচে রয়েছে তিনটি, আমরা নিব কয়টি? তিনটি। তো আমাদের নির্ণয় লসাগু হলো 4x² y³। তো চলো আমরা আরেকটি অঙ্কের সমাধান দেখি। তো এবার চলো এই প্রশ্নের সমাধানটি আমরা কিভাবে করতে পারি খুব সহজে সেটি দেখি। তো পূর্বের মতোই আমরা লিখব কি? প্রথম রাশি। প্রথম রাশি কি? 4p²q³ তো এটিকে আমরা নিচে না লিখে পাশেও লিখতে পারি। 4কে মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করলে পাই 2 × 2 এবং p × p, q × q এবং আর রয়েছে একটি। আর কয়টি? একটি। এবং দ্বিতীয় রাশিটি 6p⁴r²। তো এটিকে আমরা কীভাবে লিখতে পারি? 6কে কী দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা। যদি আমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে, 6কে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে হয় 2 × 3, 2 × 3 এবং p × q × q r × r। তো এই হচ্ছে আমাদের উৎপাদক। তো এই উৎপাদকগুলো থেকেই আমরা লসাগু এবং গোসাগু নির্ণয় করব। তো আগে গোসাগু দেখি। গোসাগু কি? গোসাগু কীভাবে পূর্বের অঙ্কগুলো সমাধান করেছিলাম একটু মনে করে দেখো তো। সবচেয়ে ছোটো সংখ্যাটি হবে, সবচেয়ে ছোটো সংখ্যাটি হবে এবং সবগুলো রাশিতে থাকতে হবে। তো এখানে দেখো তো 2, উপরে প্রথম রাশিতে 2 রয়েছে দুইটি, কিন্তু নিচের রাশিতে 2 রয়েছে একটি। কয়টি 2 নেব? একটি 2 নেব। কেন? নিচে একটি 2 রয়েছে কিন্তু উপরে 2 নেই, সেহেতু আমরা 2 নিতে হবে। কিনতে হবে 2। এবার দেখো তো পি রয়েছে উপরে দুইটি, কিউ রয়েছে তিনটি, আর রয়েছে একটি। নিচে পি রয়েছে একটি, কিন্তু কিউ রয়েছে দুইটি, আর রয়েছে দুইটি। আমাদেরকে নিতে হবে সবচেয়ে ছোটো সংখ্যাটি, সবচেয়ে ছোটো সংখ্যাটি। মনোযোগ দিয়ে ভিডিও দেখার চেষ্টা করো। ভিডিও চালিয়ে অন্যদিকে মনোযোগ না, ভিডিওতে মনোযোগ দিতে হবে। তো সবচেয়ে ছোটো সংখ্যাটি নিতে হবে। ছোটো সংখ্যা নিচে রয়েছে পি একটি এবং কিউ রয়েছে এখানে দুইটি, উপরে রয়েছে তিনটি। উপরে কয়টি? তিনটি। আমাদের নিতে হবে কয়টি? দুইটি। সবচেয়ে ছোটো সংখ্যাটি কিউ × কিউ। এবার আর দেখো তো, আর উপরে রয়েছে একটি কিন্তু নিচে রয়েছে দুইটি। কোনটি নেব? একটি। তো আমাদের নির্ণয় গোসাগু হয় 2p⁴r। এটি হচ্ছে নির্ণয় গোসাগু। তো লসাগু কি? লসাগু কীভাবে বের করব? এই সংখ্যাটি যদি দিয়ে বলে যে লসাগু নির্ণয় করতে, আমরা লসাগু খুব সহজে করতে পারবো। লসাগুর ক্ষেত্রে যে কোনো রাশিতে থাকলে হবে এবং সবচেয়ে বড় সংখ্যাটি নিতে হবে। যে কোনো রাশিতে থাকলে হবে এবং সবচেয়ে বড় সংখ্যাটি নিতে হবে। তো এখানে 2 রয়েছে দুইটি, কিন্তু নিচে আছে একটি, আমরা নিব কয়টি? দুইটি। কেননা আমাদেরকে যে কোনো রাশিতে থাকলে চলবে। কি দেখো তো, দ্বিতীয় রাশিতে 3 রয়েছে কিন্তু উপরের রাশিতে কি 3 আছে? নেই। তারপরে আমরা নিতে পারবো। কেননা আমি প্রথমে লিখে রেখেছিলাম যে যে কোনো রাশিতে থাকলে হবে এবং সবচেয়ে বড় সংখ্যাটি হবে। এবার দেখো তো পি কয়টি রয়েছে? নিচে রয়েছে পি একটি, উপরে রয়েছে দুইটি, আমরা নিব দুইটি। এবং কিউ রয়েছে তিনটি, নিচে রয়েছে দুইটি, আমরা নিব উপরের তিনটি। এবার বলো তো আর কয়টি লিখবো? আর লিখবো দুইটি। তো এগুলোর গুণফল কি দাঁড়ায়? 2কে 2 দ্বারা গুণ করলে হয় 2 দুগুণে 4, 3 4 হয় 12 এবং p² কিউ
কিউব আর স্কোয়ার। এটি হচ্ছে আমাদের নির্ণয় লসাগু এবং উপরের সংখ্যাটি হচ্ছে নির্ণয় গসাগু। তো লসাগু এবং গসাগু কি বুঝতে পেরেছো? এই ছিল আজকের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই বলতে ভুলবে না, এবং যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে ভিডিওতে একটি লাইক দিবে, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই বলে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিও পেতে। তো ধন্যবাদ।